रैली शुरू हो गए আপনারা দেখতে পাচ্ছেন এখানে रैली शुरू हो गए। किस तरीके से इन लोग ने लगातार व्यवहार किया, जो अपराध बेटी के साथ किस तरीके से इन लोग ने व्यवहार किया है, वह मिलने तक नहीं दिया उन परिवार को। जो हिंदू संस्कृति में 6 बजे के बाद किसी बॉडी को जलाता नहीं है, वो भी वहाँ तक इन लोग ने सरकार ने किया है। टोटल इस डेमोक्रेसी को खत्म करने लगे। कांग्रेस पार्टी इस डेमोक्रेसी को खत्म नहीं होने देंगे, इस कॉन्स्टिट्यूशन को बचाने के काम। হুঙ্কার র্যালি কিন্তু শুরু হয়ে গেছে এবং র্যালির শুরুতেই রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সহ যুব কংগ্রেসের যিনি রাজ্য সভাপতি এবং প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে র্যালিতে নেতৃত্ব দিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা যদি আপনাদের আরো একবার দেখাই, র্যালি শুরু হয়ে গেছে। র্যালির শুরুতেই রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, তার সাথে যারা কেন্দ্রীয় নেতৃত্ব শ্রীনিবাসন, যিনি যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি, রাজ্য দেশের সভাপতি, গোটা দেশের সভাপতি, যিনি সর্বভারতীয় সভাপতি, এবং সব মিলিয়ে কিন্তু এই হুঙ্কার র্যালি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শুরু হয়ে গেছে। আমরা যদি আপনাদের দেখাই যে হুঙ্কার র্যালিতে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গোটা রাজধানী পরিক্রমা করে এই হুঙ্কার র্যালি রবীন্দ্র ভবন প্রাঙ্গণে যাবে এবং সেখানেই কিন্তু সভা হবে। বলা যায় 144 চলছে গোটা রাজধানীতে, তার পরেও কিন্তু কংগ্রেসের এই র্যালি, যদি আমরা লক্ষ্য করি এখানে পুলিশ এবং আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমরা বলি আজকের এই যে মিছিল, এখানে কিন্তু কংগ্রেসের অনেক নেতৃত্বরাই রয়েছেন, তবে কংগ্রেসের অনেক নেতৃত্ব যদি বলি বিরজিৎ সিনহা থেকে শুরু করে গোপাল রায়, তাদের কিন্তু দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত এই হুঙ্কার র্যালিতে। এই র্যালির যে প্রথম ভাগ আপনাদের আমরা দেখাচ্ছি, সেখানেই কিন্তু রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস মহোদয়, এছাড়া আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সকল সদস্যরা আছেন, মহিলা কংগ্রেস সেবা দল, NSY সহ সকল শাখা সংগঠনের নেতৃবৃন্দ সহ এ রাজ্যের সকল স্তরের কংগ্রেস কর্মী ভাই ও বোনেরা। তাই আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাস্তার দুধারে আপামর জনসাধারণের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি, এই কেন্দ্রে বিজেপি সরকার এবং রাজ্যের বিজেপি সরকার যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, কংগ্রেস ভবনের দিকে সাধারণ মানুষের সুখ দুঃখ কেড়ে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাদেরকে এই বিজেপি সরকারকে